আন্দোলনে যারা মারা যায় তাদেরকে শহীদ বলা যাবে? আসুন জেনে নেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে কাদেরকে শহীদ বলা হয়। সাধারণত আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে গিয়ে কাফেরদের হাতে যদি কোনো মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক মৃত্যুকেই শহীদী মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। আসুন জেনে নেই কোন কোন মৃত্যুকে শহীদী মৃত্যু বলা যাবে। মহামারীতে যদি কেউ মৃত্যুবরণ করে, পেটের পীড়ায় যদি কেউ মৃত্যুবরণ করে, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, নিজের ফ্যামিলিকে সেভ করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, নিজের সম্পদ বাঁচাতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, নিজের সম্মান বা ইজ্জতকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ফুসফুসের কোনো রোগে যদি কেউ মৃত্যুবরণ করে, আগুনে পুড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করলে এবং সন্তানকে পৃথিবীতে আনতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সেও শহীদ। আরো অনেক মৃত্যুকেই আমাদের প্রিয় নবী শহীদ